বিশ্বব্যাপী যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করার আহ্বানও জানান তিনি। দেশে দেশে যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব তুলে ধরে ক্ষুধা দারিদ্র্য নির্মূলে তিনি জোর দেন। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বস্ত নাম বাংলাদেশ। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন এবং বিশ্ব শান্তি রক্ষায় শাহাদত বরণকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শান্তিরক্ষীদের স্মরণের পাশাপাশি আহতদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশের জন্য সম্মান বয়ে আনা শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ৩৬ বছর উদযাপন করছি। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র্য আর ক্ষুধা দূর করায় মনোযোগী হতে আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে দক্ষিণ সুদান সহ বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।